আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। সো ChatGPT কোর্সের আরো একটি ভিডিও লেসনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটিতে আমরা দেখব কিভাবে একটা গিভেন টেক্সট বা ইনফরমেশন থেকে আমরা ডিসিশন মেক করতে পারি বা ইনফারেন্স করতে পারি। সো ইনফারেন্স শব্দটার অর্থ হচ্ছে যে একটা ইনফরমেশন থেকে আমরা কিভাবে ইনফরমেশন এক্সট্রাক্ট করে সেটা একটা ডিসিশন মেক করতে পারি যে এখানে মিনিংটা কি। সো আমরা যদি কিছু এক্সাম্পল দিই যে ইনফারেন্সের ইউজ কেসেসগুলো কি। সো নাম্বার ওয়ান হবে সেন্টিমেন্ট অ্যানালাইসিস ফর স্টক মার্কেট প্রেডিকশন, অর্থাৎ আপনি যে মার্কেট প্রেডিকশন করবেন তার জন্য তো ইনফরমেশন লাগবে। সো ইনফরমেশন আপনার কাছে গিভেন দ্যাট দেওয়া আছে, আপনার কাজ হচ্ছে সেই অ্যানালাইসিস করে সেখান থেকে প্রেডিক্ট করা যে আমি যদি এই প্রসেসটা নিই বা এই প্রসিডিউরটা নিই তাহলে আমার জন্য বেটার হবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান ইউজ কেস। দেন হচ্ছে ফিনান্সিয়াল রিপোর্ট আপনার কাছে দেওয়া থাকলে সেটা হতে পারে লার্জ টেক্সট, রাইট? সেখান থেকে আমরা ইনফারেন্স টেকনিক ইউজ করে ChatGPT থ্রুতে আমরা খুবই প্রিসাইজ একটা ডেসক্রিপশন ক্রিয়েট করতে পারি, যেটা আমাদের টাইম সেভ করবে এবং সেটা খুবই ভ্যালু অ্যাড করবে। নেক্সট হচ্ছে আপনি ধরেন কোনো প্রোডাক্ট বা সার্ভিস প্রোভাইড করেন, সেক্ষেত্রে আপনার কাস্টমার যে ফিডব্যাক দিচ্ছে সেটা যদি লার্জার টেক্সট হয়, সেক্ষেত্রে প্রতিটা ইটারেট করে পরে পরে সেন্টিমেন্ট অ্যানালাইসিস করার পরিবর্তে আপনি ইনফারেন্স টেকনিক ইউজ করে সবগুলো থেকে জাস্ট একটা সামারি ইনফরমেশন আপনি কিন্তু কালেক্ট করতে পারেন ইনফারেন্স টেকনিকের থ্রুতে। এছাড়া আপনি আপনার ইনফারেন্স টেকনিক ইউজ করে সোশ্যাল মিডিয়াতে কীভাবে অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং করবেন সেগুলো ইউজ করতে পারেন। সো হে দেয়ার বাঞ্চ অফ রিজনস ইনফারেন্স টেকনিক কীভাবে আমাদেরকে হেল্প করতে পারে এবং মানি মেক করতে পারে, সেটা আমরা আজকের এই লেসনটিতে দেখব। ওকে, সো আজকে আমাদের ভিডিওর টপিকটা হচ্ছে ইনফারেন্স টেকনিক্স। সো নাম্বার ওয়ান এক্সাম্পল যদি আমরা দেখি যে সেন্টিমেন্ট অ্যানালাইসিস ফ্রম এ টেক্সট, অর্থাৎ আমরা গিভেন এ টেক্সট, সেখান থেকে আমরা সেন্টিমেন্ট খুঁজে বের করবো যে এটা কি পজিটিভ, নেগেটিভ, নাকি এখানে ডিফারেন্ট টাইপ অফ ইমোশনস আছে। সো চলুন আমরা একটা রিয়েল এক্সাম্পল দেখি। সো বেসিক্যালি দেখতে পাচ্ছেন এখানে আমি একটা টেক্সট প্রোভাইড করেছি যেখানে একটা প্রোডাক্টের রিভিউ দেওয়া আছে। সো আমি যখন বলতেছি যে হোয়াট ইজ দ্য সেন্টিমেন্ট অফ দ্য ফলোয়িং প্রোডাক্ট রিভিউ, গিভ ইউর অ্যান্সার অ্যাজ সিঙ্গেল ওয়ার্ড, ইদার পজিটিভ অর নেগেটিভ। সো সে কি বলছে, জাস্ট সিঙ্গেল একটা ওয়ার্ডে প্রোভাইড করছে কি পজিটিভ। অর্থাৎ দেখেন কত বড় একটা টেক্সট, যেটা আমাদেরকে পুরোটা পড়ে জানতে হতো এটা কি পজিটিভ না নেগেটিভ, সেটা কিন্তু সে খুবই ইজিলি প্রোভাইড করে দিচ্ছে। সো আপনারা পড়ে দেখতে পারেন, অবশ্যই পড়ে দেখবেন যে এই সেন্টিমেন্টটা পজিটিভ। সো আমাদের এক্সাম্পল টুটা হচ্ছে কিভাবে আমরা একটা টেক্সট থেকে ডিফারেন্ট টাইপ অফ ইমোশনস ইনফার করতে পারি, অর্থাৎ টেক্সট পড়ে তার ইমোশন যাতে আমরা বুঝতে পারি সেই টেকনিকটা আমরা দেখব। সো চলুন আমরা একটা রিয়েল এক্সাম্পল দেখি। ওকে, সো দেখতে পাচ্ছেন যেই অলরাইট, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি তাকে প্রম্পটে দিয়েছি আইডেন্টিফাই লিস্ট অফ ইমোশনস অফ দ্য রাইটার অ্যান্ড ইনক্লুড নো মোর দেন 5 আইটেমস ইন দ্য লিস্ট, অর্থাৎ আমি তাকে এই টেক্সটে 5 ধরনের ইমোশনকে লিস্ট ডাউন করতে বলছি। সে দেখেন কত সুন্দর করে সেগুলো লিস্ট করে দিল, স্যাটিসফ্যাকশন, ফ্রাস্ট্রেশন, দেন গ্র্যাটিটিউড, ইজ, ইমপ্রেসড, এবং দেখেন কত সুন্দর করে সে কেন ফ্রাস্ট্রেটেড তার কিন্তু রিজনও দিয়ে দিয়েছে, রাইট? কেন গ্র্যাটিটিউড তারও রিজন দিয়ে দিয়েছে। সো আপনারা বুঝতে পারছেন কতটা টাইম এফিশিয়েন্ট, যে আপনারা নিজেরা পার্সোনালি যদি পুরো টেক্সট করে বের করতেন তখন আপনাদেরকে টেক্সটটা মাল্টিপল টাইমস রিড করতে হতো, তারপর সেখান থেকে ক্রস চেক করতে হতো। বাট সে দেখেন কত ইজিলি আপনাকে টেক্সট জাস্ট লিস্ট দিচ্ছে, সেটাই না, সে কিন্তু রিজনও দিয়ে দিচ্ছে। সো লাইক ইটস সুপার কুল, রাইট? ওকে, অলরাইট, সো আমরা এক্সাম্পল টুতে দেখলাম যে কত ধরনের ইমোশন একটা টেক্সটে বিলং করে সেই জিনিসটা বের করা। এবার আমরা দেখব, আমরা ধরেন একটা টেক্সট দেওয়া আছে, সেখানে একটা স্পেসিফিক টাইপ অফ ইমোশন কি মেনশন করা আছে কিনা, বা সেটা কি সেখান থেকে ইনফার করা যায় কিনা, সেই আমরা টেকনিকটা দেখব। সো চলুন আমরা রিয়েল এক্সাম্পলে চলে যাই। অলরাইট, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা গিভেন টেক্সটে কি করলাম, আমরা বললাম যে এখানে কি অ্যাঙ্গার এক্সপ্রেস হচ্ছে কিনা, এবং আমি তাকে বললাম অ্যান্সারটাকে ইদার ইয়েস অথবা নো এই দুটো ফরম্যাটে দিতে। সো যেহেতু আমরা দেখেছি প্রিভিয়াস যে টেক্সটটা সেটা কিন্তু কাস্টমার স্যাটিসফ্যাকশন প্রকাশ করে, সো সে কিন্তু সুন্দর করে নো দিয়ে দিয়েছে। সো এভাবে আপনারা শুধুমাত্র একটা টেক্সটে জাস্ট একটা কোয়েশ্চেন করে আপনারা কিন্তু তার সেন্টিমেন্টটা ইনফার করতে পারছেন। এখানে আপনাকে কিন্তু পুরোটা পড়তে হচ্ছে না, যেটা কিন্তু আপনার সময় বাঁচাচ্ছে। অলরাইট, সো আমাদের এক্সাম্পল ফোরটা হচ্ছে কিভাবে আমরা ইনফারেন্স করার সাথে সাথে আমরা ডিফারেন্ট ইনফরমেশনকে এক্সট্র্যাক্ট করতে পারি। যেমন এক্ষেত্রে আমরা যেটা করব যে এই টেক্সট থেকে আমরা কোম্পানি নেম আর প্রোডাক্ট নেমটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসার চেষ্টা করব। সো চলুন আমরা একটা রিয়েল এক্সাম্পল দেখি।
সো সো আমরা এখানে যেটা করলাম, আমরা আমাদের সেই টেক্সটটা প্রোভাইড করে দিলাম, যেটা বেসিক্যালি একটা কাস্টমার রিভিউ ছিল। এরপর আমরা বললাম যে আমাকে এই কিছু ইনফরমেশনকে আইডেন্টিফাই করে দিতে। নাম্বার ওয়ান হচ্ছে আইটেম পারচেস বাই দ্য রিভিউয়ার, সে যে আইটেমটা পারচেস করেছে এবং কোন কোম্পানি সেই আইটেমটাকে বা ওই প্রোডাক্টটা প্রিপেয়ার করেছে বা প্রডিউস করেছে, সেই দুইটা ইনফরমেশন। সো এখন এটা কিন্তু সে অনেকভাবে দিতে পারে, বাট আমি ডেটাটাকে ফরম্যাটেড ওয়েতে চাই, তাই আমি তাকে বললাম আমাকে জেসনে দিতে, এবং জেসনে দুইটা কি থাকবে, একটা থাকবে আইটেম, একটা থাকবে ব্র্যান্ড। সো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সে আইটেম নামে একটা ফিল্ড এবং ব্র্যান্ড নামে একটা ফিল্ড বানিয়ে তাদের মধ্যে রেসপেক্টিভ ভ্যালুগুলো সে প্রোভাইড করে দিয়েছে। সো আপনারা যদি এই টেক্সটটাকে থরলি পড়েন বা জাস্ট সিম্পল একটা কুইক ওভারভিউ দেন, আপনারা কিন্তু দেখতে পারবেন যে এখান থেকে এই লুমিনা কিন্তু সেই কোম্পানিটা, এবং সেটা ল্যাম্প পারচেস করেছে। তো দেখতে পাচ্ছেন ল্যাম্প, এবং এখানে দেওয়া আছে লুমিনা। সো আপনি খুব ইজিলি কিন্তু এই দুটো ইনফরমেশন পেয়ে যাচ্ছেন। সো এক্সাম্পল 5 আমরা যেটা দেখবো, যে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা করলাম সিঙ্গেল টাস্ক কিন্তু আমরা করেছি, বাট এক্সাম্পল 5 আমরা দেখবো আমি মাল্টিপল টাস্ককে কিভাবে সেম টাইমে করতে পারি, অর্থাৎ অ্যাট ওয়ান্স আমি মাল্টিপল টাস্ক প্রোভাইড করে মাল্টিপল ইনফারেন্স করবো। সো চলুন সেটার একটা লাইভ এক্সাম্পল দেখি। ওকে, সো এই টেক্সটটাতে আমরা যে প্রম্পটগুলো দিলাম, যে আমরা এখান থেকে সেন্টিমেন্ট অ্যানালাইসিস করতে চাচ্ছি, পজিটিভ ও নেগেটিভ এই দুই ধরনের। দেন এখানে কি কোনো অ্যাঙ্গার এক্সপ্রেস করা আছে কিনা, অ্যাঙ্গার এক্সপ্রেস হলে ট্রু অথবা ফলস দিবে, অথবা আইটেম পারচেস আর হচ্ছে কোম্পানি নেম, এই দুটো আমরা আগেই করেছি। এরপর আমরা বলতেছি যে এটাকে একটা জেইসনে ফরম্যাট করে দিতে, সেন্টিমেন্ট, তারপরে অ্যাঙ্গার, আইটেম, ব্র্যান্ড, এই চারটা কি ইউজ করা হবে, এবং যদি কোনো ইনফরমেশন প্রেজেন্ট না থাকে সেখানে ভ্যালু হিসেবে আননোন লিখবে। সো দেখতে পাচ্ছেন আপনারা যে কি সুন্দর করে সে এই সেন্টিমেন্ট, পজিটিভ, অ্যাঙ্গার, ফলস, আইটেম, ব্র্যান্ড এইগুলো প্রোভাইড করে দিল। ধরুন আমরা এবার এক্সাম্পল যেটা, সো আমরা এবার ক্রস চেকিংয়ের সুবিধার্থে যেটা করব, আমরা এখানে কোম্পানির নেমটাকে আমরা রিমুভ করে দিব, তখন দেখি সে আননোন প্রোভাইড করে কিনা। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোম্পানি নেম যে লুমিনা ছিল সেটাকে আমি কিন্তু রিমুভ করে তার পরিবর্তে একটা প্রোনাউন ইউজ করেছি ইট, এবং আপনারা যদি দেখেন কত সুন্দর সে ব্র্যান্ড কিন্তু তখন আননোন দিয়ে দিচ্ছে। অর্থাৎ আপনারা দেখতে পারলেন কত সুন্দর করে কিন্তু সে আউটপুট অর্গানাইজ করে দিল। সো আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনারা যত মানে লেন্দি এবং স্পেসিফিক, মেনলি নট লেন্দি, স্পেসিফিক এবং প্রিসাইজ প্রম্পট ইউজ করবেন, আপনাদের আউটপুট কিন্তু তত সুন্দর এবং গুছানো হবে এবং আপনাদের টাইম তত সেভ হবে। সো এই ভিডিওটিতে আমরা দেখলাম কিভাবে আমরা ডিফারেন্ট ইনফারেন্স টেকনিক ইউজ করতে পারি, যেগুলো আমাদেরকে নিউমারাস অফ টাস্কে হেল্প করতে পারে এবং এগুলোতে আমরা মানি মেক করতে পারি। সো আজকের লেসনটি এই পর্যন্তই। পরবর্তী লেসনগুলোতে আরও কুল টেকনিক জানতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।